অনেক দিন ধরে হাঁটাহাঁটি করি না। আমি কিন্তু আগে হাঁটতাম। আসলে আগে কিন্তু অনেকটাই মোটা ছিলাম, মাঝখানে একটু শুকায় গেছি। এখন মোটামুটি শরীর ঠিক আছে। আর এত মোটা মানুষ বলে আসলে মোটা মানুষ থাকলে শরীরে মোটা অসুখ বিসুখ ধরেই থাকে। তাছাড়া আমার মোটা মানুষই পছন্দ, আমি মোটা হতেই চাই। কিন্তু এখন আর আগের মতো ওই রকম শরীর হয় না। তো যাই হোক, সবসময় মানুষের এক সময় এক যত মানুষের বয়স বাড়ে ততই মানুষের শরীরের মধ্যে অসুখ বিসুখ ধরে থাকে। তাই আমি একটু গেছি, এটা যে নার্সারি কি জানি নার্সারি এতটা আমার মনে নাই। তো যাই হোক, আমাদের আমাদের এলাকায় আমাদের এলাকা থেকে একটু একটু দূরে আসলে এখন তো গাড়ি তুটলেও 5-10 টাকা নেই, হাইটেও যাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ আমি হাইটে আমার যে পোশাকে বাড়িতে ছিলাম সেই পোশাকে আমি বের হয়েছি। আসলে অনেকেই তোমরা বলতে পারো যে আসলেও তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যখন যেরকম থাকি ওই রকমই কিন্তু ভিডিও বানাই। আসলে ভিডিও বানানোর জন্য আলাদাভাবে সাজগোজ এগুলো কিন্তু আসলে করতে হয় না। আমি একটা জিনিসই বুঝি, আমি জুলেখা, আমি সাজলেও জুলেখা, না সাজলেও জুলেখা। আসলে মেয়ে মানুষ একটু সাজগোজ করলে ভালোই লাগে। আর দেখো অনেক অনেক এইখানে কাঁঠাল গাছগুলা, আমি মাঝে মাঝে এই জায়গাতে আসে একটু ঘোরাঘুরি করি, কারণ দেখো একদম নিরিবিলি। আর এটা হচ্ছে কামিনী ফুল গাছ। এই ফুল গাছটা না, এই কামিনী ফুল গাছটা আমার খুবই একটা পছন্দের ফুল গাছ। আজ পর্যন্ত আমি বাসায় অনেক রকমের ফুল গাছ বাসায় লাগিয়েছি, কিনছি, কিন্তু কোনো সময় কামিনী ফুলের গাছটা আসলে কিনা হয় না। আর আমি এখনও ফুল গাছ দেখলে আগের মতো আর এখন ফুল গাছগুছ পছন্দ করি না। বাড়িতে কিন্তু আমার সব রকমের ফুল গাছ ছিল। আমার তো আরেকটা বাসা আছে, ছোটো মোটো একটা বাসা আছে। আমার ভিডিওটা যারা দেখো তারা জানো, আমার বাড়ির কিন্তু ছাদ আছে, একটা ছোটো ছাদ। ওই ছাদে আমি নানান রকমের ফুলের গাছ লাগাইতাম। এখন আর ওই পরিবেশ নাই খে। আসলেও মানুষের মনে হয় আমি আগের মতো ওই রকম নাই খে। আমার আমার গ্রামের বাড়ি, আমি যেখানে থাকতাম নানির বাড়ি, আমার আরেকটা বাসা আছে এখানে, ওইখানে লোকজনেরা অনেকেই বলে, জুলেখা তুমি না এখন কীরকম জানি থাকো, আগের মতো থাকো না। আসলেও কেন? আসলেও কি আগে আসলেও একটা জিনিস কি, হাতে টাকা পয়সা না থাকলে কোনো না থাকলে ভাল লাগে না। আগে কিন্তু আমি আমার দোকানটাও কিন্তু তোমাদের সাথে দেখাইছি, শেয়ার করছি। আমার কিন্তু কাপড়ের দোকান ছিল, কাপড় কসমেটিক আমি এগুলা কিন্তু বিক্রি করতাম, অনেক ভালো বেচা কেনা হতো। কিন্তু আসলেও আমি তো মেয়ে মানুষ, আমি দুইটা দিক দিয়ে কিন্তু সামাল দিতে পারি না। এক শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, নিজের বাড়ি, আসলে ওগুলা করা যায় না। তো আমি যদি ওই সাইডটা দেখবা যাই, আমার এই সাইডটা আমি হারাই ফেলাইতাম। আর আমার শ্বশুর বাড়ির সম্বন্ধে তো আমি তোমাদের সাথে অনেক অনেক শেয়ার করছি। কথা একটাই, বনভাগ না থাকলে হরিণ চই রাখা। তো এইরকমটা কিন্তু। আর দেখো আমার পিছনে যে পুকুরটা, খুব সুন্দর একটা পুকুর, পার্কের মতো। দেখো এত ভাল লাগতাছে। মাঝে মাঝে মনে হয় সাইডে যদি বসতে দিত, ওই রকম বসে থাকতাম। না, আর বসার ওই রকমভাবে সিস্টেম নাই খে। একা একা বসে থাকলে ভয় ভয় লাগতাছে। আর আমার সত্যি কিন্তু এই জায়গাটা খুব ভয় লাগতাছে, কারণ আমি একাই এইখানে, সিকিউরিটি গার্ড মোট কিছুই নাই কে। এমনি কিন্তু সিকিউরিটি গার্ড থাকে। তাছাড়া এখন 5:30 কত জানি বাজে, এই সময়টা কিন্তু এই গেটটা বন্ধ করে দেয়। এখনও গেটটা খোলা আছে। এই কারণেই আমি একটু তাড়াহুড়া করে যাইতাছি গে। বুঝেন না, একা 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 চলা কিন্তু খুব রিস্ক। তারপরেও আজ পর্যন্ত আমি কোনো বিপদে পড়ি নেই। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ যা করে ভালোই করে, সবসময় আমার পাশে আমার আল্লাহ আছে, কারণ ওই রকম কোনো বিপদে পড়ি নেই কিন্তু আমি।